আমার বাসা চরপেশন। আগে আমরা বাইক নিয়ে ঈদ যাত্রা করতাম, কিন্তু এবার একটু ডিফারেন্ট। সকাল 6টা বাজে আইছি, এখন পর্যন্ত বাইক লঞ্চে উঠাইতে পারতাছি না। এই ভোগান্তির মধ্যে আমরা কতক্ষণ আমরা বসে আছি, লঞ্চে বাইক নিতেছে না, বলতেছে যে এখন ঈদ যাত্রায় বাইক নেওয়া যাবে না। ঈদে ঘরমুক্ত মানুষ সেই চিরচেনা রূপে ফিরছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। আমি বরিশাল যাচ্ছি, মানে আমার ফ্যামিলির সাথে ঈদ কাটানোর জন্য বরিশাল যাচ্ছি। মানে ভালো লাগবে সবাই মিলে একসাথে লঞ্চে যেতে ভালো লাগে, সবাই একসাথে। বাসা তো আমরা দুইজনে যেতে পারতাম, সবাই তো একসাথে যেতে পারতাম না, ভালো লাগতো না ওই রকমের। লঞ্চে তো সবাই একসাথে মানে একটা আনন্দই হয় অন্য রকমের। আমার অনুভূতি অনেক ভালো লাগবে, বাতাস ঠান্ডা, আবহাওয়া অনেক ভালোই লাগবে। মানে এলোমেলো বসা যায় না, মানুষ চলাচল করে, তার জন্য। লঞ্চ টার্মিনালের পক্ষ থেকে কি কি সেবাটুকু দিতে পারছে ভাইয়া, আপনারা যদি বলতেন আপনারা কি কি সেবাটুকু দিতে পারছেন? আমরা সর্বোচ্চ যাত্রীদের নিরাপত্তা দিচ্ছি এবং তাদের সহযোগিতা করতেছি, তাদেরকে সুন্দর করে বসাইয়া দিচ্ছি, উপরে উঠাইয়া দিচ্ছি, তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছি। না না, কোনো অভিযোগ নাই। আমাদের পেয়ে ওনারা আনন্দ ফিল করতেছে যে পরিবেশটা আমরা ভালো করে দিচ্ছি, অনেক সুন্দর সাবলীল করে দিচ্ছি। সকালে আসছি, 6টা বাজে আসছি, এতক্ষণ বসে আছি। লঞ্চে কোনো সিটই নাই, একটা লঞ্চ আছে, তার আরেকটা ছাড়বে কিনা। এখানে প্রায় 4-5 ঘন্টা হয়ে গেছে বসে আছি। হ্যাঁ, টার্মিনাল এসে 5 ঘন্টা প্রায় বসে আছি। বাসের তো ভাড়া কমতেছে না, বাসে তো ভাড়া প্রচুর। 1200-1300 টাকা যদি ভাড়া হয়, আমরা নিম্ন পরিবারের মানুষ কীভাবে যাবো বাড়িতে? জি, বাসে এরকমের ভাড়া। লঞ্চের ভাড়া তা বলতে পারতেছি না, কিন্তু লঞ্চ এখনো টিকিটই পাচ্ছি না, সিটই পাচ্ছি না যে যাবো। লঞ্চ একটা আছে বর্তমানে, কিন্তু সেটা ভরে গেছে, কিন্তু এখন আরেকটা ছাড়বে কিনা সেটাও তারা বলে না। এখন তো মানে ঈদের সময় একটু যাত্রী বেশি, কিন্তু অন্য অন্য সময় তো যাত্রী থাকেই না, তারপর তো পুরাই খালি থাকে। না, আগের তুলনায় অনেক ভালো। ডক্টর ইউনূস মানে তারা সবাই সুযোগ সুবিধা আছে, তারা আইন শৃঙ্খলা প্রশাসন খুব অ্যালার্ট। হ্যাঁ, এরা মানে নিরাপত্তা খুবই অ্যালার্ট, আগের তুলনায় অনেক অ্যালার্ট। যেমন আগে তো মনে করেন সদরঘাট হকারের, তবে আগের তুলনায় অনেক ভালো। আগের যে অনেক ভালো চলে। লঞ্চের চাপ কমেছিল, তবে এখন ঈদ আসাতে সেই ভিড়টা, সেই চিরচেনা রূপটা আবার ফিরে এসেছে। আপনারা জানেন, পদ্মা সেতু হওয়ার পর অনেকেই আগে ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটে দাঁড়িয়ে থাকতো, প্রতীক্ষার প্রহর গন্ত কবে তারা তাদের সেই মাতৃভূমি গ্রামে যাবে। কিন্তু পদ্মা সেতু হওয়ার পর এখন আর সেই প্রতীক্ষার প্রহরটা গন্ত হচ্ছে না। তারপরেও আমরা আজকে দেখতে পেলাম এখানে উপচে পড়া ভিড় রয়েছে সেই সদরঘাট লঞ্চ টার্মিনাল। কারণ একটাই, প্রত্যেকের সেই মাতৃভূমি, জন্মভূমিতে ফিরে যাবে, এটাই মূলত তাদের মূল লক্ষ্য। তারা সেই জন্যই মূলত ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেও দ্বিধাবোধ করছে না।